আপনার মহানুভবতায় আমরা কৃত মুক্তি আপনার দীর্ঘায়ু কামনা করছে। কোনটা? এইটা পিছন দিক দিয়ে হাতেই রাখো, হাতেই ঝুলাই দাও। এইটা হাতের পরে দাও, কিভাবে নাই ঝুলাই, তাই হাতে রাখো, সমস্যা নেই। হ্যাঁ না, হাতে রাখো, যেভাবে স্মার্টলি রাখা যায়, ব্যাস ঠিক আছে। এই পুটুলি কই, পুটুলি কই? এই পিছনে যা। মাফ করবেন রানীমা, আপনার মহানুভবতায় আমরা কৃত, আমাদের মুক্তি আপনার দীর্ঘায়ু কামনা করছে। মহারানী চিন্তামুক্ত হোক, প্রভু মহারানীর প্রতি কৃপা করুন, রাজ্যের সকল কলহ বিগ্রহ দূরীভূত হোক। রানীমা, রানীমা, আপনি কি ঘুমাচ্ছেন রানীমা? আমি আপনাদের উপর কৃত নই, আর আপনাদের মুক্ত করে দেই। শ্রীকান্তর্ষি আসবেন, দাসের বৃত্তান্ত শুনবেন, তাই আপনাদের এই ক্ষণ মুক্তি। কি হয়েছে? বৃত্তান্ত খুলে বলো, লাশ কোথায়? আপনার নির্দেশে লাশ বহন করে নিয়ে আসছিলাম, চারদিকে নিস্তব্ধ, রাতের অন্ধকারে কার্য সমাধান হলো মহারানী। এরপর খুলে বলো। প্রতিমধ্যে লাশের উৎকট গন্ধে বমি এসে যায় মহারানী। আমরা লাশ না ভাই দুজনে সিদ্ধান্ত নেই লাশকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবো। এক একটা কূপ দেয়, এক একটা লাশ এসে হাজির হয় মহারানী। গুম করার উদ্দেশ্যে যতগুলো কূপ দেয় ততগুলো লাশ আপনার বিরুদ্ধে স্লোগান দেয় মহারানী। এবার হবে শুরুতে। এতগুলো লাশ আমরা দুজনে ভয় পেয়ে পালিয়ে এসেছি মহারানী। কি এখন এই লাশের সমাধান হয়নি? অধর্ম অপদার্থের ঢেকি তোমাদের মতো লোক ফিরে আসে, তাহলে কি আমাকে যেতে হবে এই কার্য সম্পাদন করতে? না মহারানী, আপনি এখন সম্পূর্ণ চিন্তামুক্ত, ত্রিকালদর্শী এসে গেছে। আসুন ত্রিকালদর্শী, সমাধান করবে রাজ্যের সমস্যা। তোর প্রপস তোকে আরেকজন জিনিস ব্যবহার করে দেবে। ও রং হচ্ছে, তাহলে হ্যাঁ হ্যাঁ আমি বলেছি